গোপন সূত্রে খবর পেয়ে একটি গাড়ি তল্লাশি চালাতে চক্ষু চড়ক গাছ পুলিশের এবং এসটিএফ টিম গাড়ি থেকে উদ্ধার কুইন্টাল গাঁজা, যার আনুমানিক মূল্য প্রায় 6 লক্ষ টাকারও বেশি। ওই গাড়িটি আটক সহ গাড়ির চালক এবং খালাসিকে গ্রেপ্তার করে পুলিশ। জানা যায় ওই গাড়িটি নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত জোড়াকুটি এলাকার রাজ্য সড়ক দিয়ে করিমপুরের দিকে যাচ্ছিল। গোপন সূত্রে খবর ছিল পুলিশের কাছে। সেই সূত্র অনুযায়ী কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ এবং স্পেশাল এসটিএফ টিম গাড়িটি আটক করে পুলিশ তল্লাশি চালায়। পুলিশ তল্লাশি চালাতেই দেখে গাড়ির মধ্যে প্যাকেট করা একাধিক গাঁজার বস্তা রয়েছে। এরপরেই গাড়ির খালাসি এবং চালককে থানায় নিয়ে আসে পুলিশ। পাশাপাশি গাড়িটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়। জানা যায় ওই গাঁজা ভর্তি গাড়িটি মূলত উড়িষ্যার কটক থেকে মুর্শিদাবাদের আমতলার উদ্দেশ্যে আসছিল। দুই অভিযুক্তর মধ্যে একজনের বাড়ি নদিয়ার পলাশীপাড়া থানা এলাকায় এবং অপর একজনের বাড়ি মুর্শিদাবাদের ইসলামপুর এলাকায়। যদিও এই গাঁজা কোথা থেকে এসেছে তা বিষয়ে সুস্পষ্টভাবে ক্যামেরার সামনে কিছুই জানাতে চায়নি গাড়ির খালাসি। অন্যদিকে এ বিষয়ে ডিএসপি রজত কান্তি পাল বলেন, আমরা গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়ে এই গাঁজা উদ্ধার করি। এদের বিরুদ্ধে যে সমস্ত আইনত ব্যবস্থা নেওয়ার দরকার সেটা আমরা নেব। পাশাপাশি আমরা দুজনের জিজ্ঞাসাবাদ করছি কোথা থেকে এই গাঁজাগুলি এলো এবং কোথায় তারা পাচারের চেষ্টা করছিল। আজ অভিযুক্ত দুজনকে কৃষ্ণনগর আদালতে তোলা হবে। নির্দিষ্ট খবরের ভিত্তিতে একটি আমরা মিনি ট্রাক আমরা ইন্টারসেপ্ট করি, যার নাম্বার হচ্ছে WB51C79191 7991 এবং তারপর 130 কেজি গাঁজা পাই। এবার আমরা যা আইন মোতাবেক যা ব্যবস্থা নেওয়ার সে ব্যবস্থা নেওয়া হবে। পেছনে কারা কারা আছে সেটাও আমরা তদন্ত করে দেখব। ড্রাইভার এবং খালাসিকে আমরা অ্যারেস্ট করেছি। গাড়ি এখন আমাদের যে ড্রাইভার বলছে করিমপুরের দিকে যাচ্ছিল। ওটা তদন্তে চলছে, এখনো আমরা জিজ্ঞেস করে বলবো। বাড়ি আমাদের জেলাতেই বাড়ি, একজনের বাড়ি মনে হয় এতে থানার পাড়া, একজনের বাড়ি থানার পাড়া আর ইসলামপুর, আরেকজনের বাড়ি। হ্যাঁ, নাম বলা যাবে না, এখন আমার তদন্ত চলছে, নাম বলা যাবে না। সবটা এক বছর বাবা হ্যাঁ কমপ্লিট।